কার প্রমোদ ভবনের কথা বলছো তোমরা? এই তল্লাটে রাজার কথা বলছি, মহারাজ বীর দত্তের প্রমোদ ভবন। মহারাজ বীর দত্ত? কি হয়েছিল, কি হয়েছিল আমাকে সবটা বলো। আসলে পাহাড়ের উপরে ওই স্থানে মহাদেবের মন্দির নির্মাণ হওয়ার কথা ছিল। মন্দাকিনীর তীরে ওই স্থানে বহুকাল ধরে সন্ন্যাসীরা উপাসনা করে চলেছেন। তারাই ঠিক করেছিলেন ওখানে মন্দির নির্মাণ করবেন। তারপর? কিন্তু একদিন মহারাজ বীরদত্ত ওই জায়গায় এলেন। তিনি প্রাকৃতিক শোভা দেখে মুগ্ধ হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন প্রমোদ ভবন বানাবেন, যাতে মাঝে মাঝে প্রাসাদ থেকে এসে মনোরম পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন। সে কি, তবে ওই মন্দির নির্মাণ? সে তো তখনই বন্ধ হয়ে গেল। রাজামশাই নিজেই ওই মন্দিরের শিলা উপড়ে ফেলে দিয়েছিলেন। ছি 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 ছি, কেউ কোনো প্রতিবাদ করেনি? মহারাজ তো কারুর কথাই কানে নেননি। পূর্ণ মন্দাকিনীর গতিপথ রোধ করে নির্মাণ হয় বিশাল পাথরের প্রাসাদ। আর মন্দাকিনীর পূর্ণ জলকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। তারপর? তারপর কি হলো? আর ওই কারণেই মন্দাকিনীর বিধ্বংসী আকার নিয়েছে, আর ওই প্রাসাদে ফাটল ধরেছে। আর সেখান থেকেই জল ধেয়ে এখানে আসছে। এখন আপনিই বলুন ঠাকুর, এই জল আটকানো কি সম্ভব? মন্দিরের স্থানে প্রমোদ ভবন বানিয়েছিলেন মহারাজ। তার দুর্ভোগ সাধারণ মানুষ ভোগ করবে কিসের জন্য? ঈশ্বর তো নিপীড়িত মানুষের উপর সদাই সহায় থাকেন। কিন্তু আমরা তো ধনে প্রাণে সারা হয়েছি ঠাকুর, আমাদের তো কোনো আর উপায় নেই। যেভাবেই হোক ওই ফাটল আমাকে রোধ করতেই হবে, আটকাতেই হবে জলস্রোত, যে করে হোক। আর কোনো ভয় নেই গো, আর কোনো ভয় নেই। ভয় নেই? ওদিকে কি বন্যা বন্ধ হয়ে গেছে? না, তবে এবার হবে। স্বয়ং মহাদেব কেদারনাথকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন। একটু খোলসা করে বলো দেখি, কি এমন ঘটনা ঘটেছে? এক সন্ন্যাসী এসেছেন মা, তবে যে তিনি সাধারণ সন্ন্যাসী নন তা দেখেই বোঝা যায়। তাকে তোমরা নিজের চোখে দেখেছো? দেখেছি মানে? তিনিই তো আমাদের প্রাণে বাঁচালেন। কি অসীম সাহস তার! কোনো ভয় না পেয়ে ওই জলের মধ্যে দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। প্রভু, তুমি সহায়, তুমি রক্ষা করো আমার লোকনাথকে। ওর সহায় হয়েও তুমি প্রভু, ওর সহায় হয়ে। একটা সময় জলের মধ্য দিয়ে যেতে গিয়ে ওই বন্যা তাকেও গ্রাস করতে বসেছিল, তবে তিনি দমলেন না, তুমি এগিয়ে গেলেন। তারপর আমরাও তো জলের তলে তলিয়ে যাচ্ছিলাম মা। হঠাৎ দেখি সারি সারি ত্রিশূল পাথর ফুঁড়ে বেরিয়েছে। অমন কিছু যে সারা জীবনে দেখবো তা কোনো কালেই ভাবিনি। আর ওই ত্রিশূল যে সন্ন্যাসী ঠাকুরের কল্যাণে এসছে তা হলপ করে বলা যায়। তিনি নিজে বাবা মহেশ্বর ছাড়া আর কেউ নন। এই যে আমার লোকনাথ গো, আমাদের লোকনাথ, আর কেউ নয়। ওর ওপর মহাদেবের অসীম কৃপা। আই যে ওই রকম ভাবে আর্তের সেবায় ছুটে বেড়ায়। কিন্তু একটা কথা বলো দেখি, ও এখন কোথায়? ও কি ওখানেই আছে? না মা, উনি কি আর বাধা পড়ে থাকার মানুষ? সমস্ত বাধা তুচ্ছ করে উনি আরো উপরের দিকে উঠে গেছে। আমার লোকনাথকে নিয়ে এই কোন লীলা খেলায় মেতেছ প্রভু? কোন লীলা খেলা? কি হলো গুরুদেব, কষ্ট হচ্ছে? এতটা পথ এইভাবে আসা, কতবার তোমাকে বললাম একটু বিশ্রাম নিতে। উপায় নেই রে বেনি, আর কোনো উপায় নেই। চল চল, এগিয়ে চল।
এই ভবনের জন্য এত বিপত্তি? কিন্তু কিন্তু এ কি? এই যে সত্যি বিশাল এক ফাটল ধরেছে পাথরের গায়ে। এ তো ভয়ঙ্কর জলধারা। এই জলধারা তো প্রবল শক্তি নিয়ে বেয়ে আসছে। একে প্রতিরোধ করা তো প্রায় অসম্ভব। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই জলধারা আটকানো তো সম্ভব নয়। এই ফাটলকে কেমন করে মেরামত করব? তাহলে তাহলে হে দেবাদিদেব মহাদেব, হে মহেশ্বর, রক্ষা করো প্রভু। আমাকে উপায় বলে দাও। এই মন্দাকিনীর জলকে আটকাবো কেমন করে আমি? পথ দেখাও প্রভু, পথ দেখাও। তুমি দয়া করে পথ দেখাও। আমার উপরে যে কেদারনাথকে রক্ষা করার গুরু ভার, সেই দায়িত্ব রক্ষা করব কেমন করে আমি? আমি কি দেখলাম? আশ্চর্য। শিব শম্ভু আমাকে কি বলতে চাইলেন? ও, এই পাথরই তবে শিব শম্ভু আমায় দেখিয়েছেন। এইটাই আমায় নির্দেশ করেছেন। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। হে কি ঠাকুর, আপনি? বেনি, চলে এসেছিস তোরা? আমায় আসতেই হলো ভৈরবী। লোকনাথকে এখান থেকে নিয়ে যেতে হবে। ওর যে ডাক এসেছে গো। মা, লোকনাথ কোথায়? তুমি কি ওর দেখা পেয়েছো? না রে বেনি, আমিও এখনো অব্দি ওর দেখা পাইনি। তবে শুনেছি ও নাকি বন্যার জল ডিঙিয়ে সেই পাহাড়ের মাথার দিকে গেছে। সে কি? আমায় সেই দিকে যেতে হবে। চল চল। ও অসম্ভব গুরুদেব। তোমার শরীরের এই অবস্থা, এই অবস্থায় তুমি বন্যার জল ভেঙে পাহাড়ের ওপরে উঠবে? বেনি ঠিক কথাই বলেছে ঠাকুর। ওই দুর্গম পাহাড়ি পথে বন্যার জল পেরিয়ে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই তো এখানেই অপেক্ষা করছি লোকনাথের জন্য, আর ওর মঙ্গলের জন্য মহাদেবের বন্দনা করছি। কিন্তু সময় যে বড় কম ভৈরবী। আমাকে লোকনাথকে নিয়ে বারাণসীর পথে যাত্রা করতে হবে। আমারও তো
কাল ফুরিয়ে আসছে। আপনি অমন উতলা হবেন না ঠাকুর। গুরুদেব, ভৈরবী মা, তোমরা বরং এখানে একটু অপেক্ষা করো, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি। না বিনি না, ওই দুর্গম পথে তুইও যেতে পারবি না রে। এখানে আমাদের সাথে অপেক্ষা কর বাবা। এই পাথর দিয়ে তবে ফাটল বন্ধ করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু জয়। বন্যা থেমে গেছে গো, বন্যা থেমে গেছে, বন্যা থেমে গেছে গো, বন্যা থেমে গেছে। বন্যা থেমে গেছে গো, বন্যা থেমে গেছে, জলের তোর আর নেই। ঠাকুর, ওদিকে বন্যা বন্ধ হয়ে গেছে ঠাকুর, আর কোনো ভয় নেই। মা, গুরুদেব, আমাদের লোকনাথ নিশ্চয়ই কোনো উপায় করে বন্যা স্তব্ধ করে দিয়েছে। ও পেরেছে গুরুদেব, আমাদের লোকনাথ পেরেছে, পেরেছে পেরেছে। ঠিকই বলেছিস বিনি। আরতে ত্রাণ করে এই কেদারকে রক্ষা করতে পারলো লোকনাথ, কিন্তু সে কোথায়? বন্যা স্তব্ধ করে দিল, অথচ নিজে নেমে এলো না। তাই তো, লোকনাথের তো এতক্ষণে চলে আসা উচিত ছিল। মা, লোকনাথের কোনো বিপদ হয়নি তো? বেনি, চ চ বেনি, চ। কি বলছো কি গুরুদেব তুমি? বেনি, বেনি, আমাকে ওই পাহাড়ের ওপরে উঠতেই হবে, আমাকে লোকনাথের কাছে যেতেই হবে। বেনি, চ বেনি, চ। গুরুদেব, তুমি শান্ত হও। ওই খাড়াই পাহাড়ি পথ, তার উপরে ওপরে সবে বন্যা থেমেছে, যাবে কি করে তুমি? আমাকে যেমন করেই হোক যেতে হবে, ঈশ্বর সহায়, আমি পারবো। চ চ, উঠতেই হবে ওপরে।
ওই যে আমাদের লোকনাথ। কিন্তু ও তো ধ্যানমগ্ন বলেই মনে হচ্ছে। হ্যাঁ গুরুমা, কিন্তু আমাদের লোকনাথের এই ধ্যান তো সহজে ভাঙবে না। আমরা কি ওর ধ্যান ভাঙার জন্য অপেক্ষা করব? না 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 বেনি, আমাকে এখনই ওর কাছে নিয়ে যাও। ওর ধ্যান ভাঙাতে হবে। চল চল গুরুদেব। চল নিয়ে যাও। লোকনাথ, 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 এই লোকনাথ, লোকনাথ। লোকনাথ, আমার ডাক শুনতে পাচ্ছিস না বাবা? লোকনাথ, ওর যে ধ্যান ভঙ্গ হচ্ছেই না ঠাকুর। এই পুণ্যভূমিতে এসেও কার্য সিদ্ধি হয়েছে। এখানেই ও ধ্যান ও মগ্ন হয়েছে। আমার কি মনে হয় জানেন ঠাকুর? আমার মনে হয় এখানেই ওর সিদ্ধি লাভও ঘটবে। না না ভৈরবী, এইখানে নয়, এইখানে নয়। ওর ওর সিদ্ধি লাভ হবে বারাণসীতে। সেইখান থেকেই ওর ডাক এসেছে। বারাণসী? তার মানে এখন ওকে সঙ্গে করে বারাণসী যেতে হবে আমাদের। হ্যাঁ, সেইখানেই ওর সিদ্ধি লাভ হবে, আর আমার হবে মুক্তি লাভ। এইখানে লোকনাথ এসেছিল ত্রাণকর্তা হিসেবে, সিদ্ধি লাভ করতে নয়। গুরুদেব, দেখো না, আমাদের লোকনাথের কানে তো বাইরের কোনো কথাই যাচ্ছে না। দেখো, ও কেমন গভীর ধ্যানে রয়েছে। না না বেনি, ওর ওর ধ্যানস্থ হয়ে থাকা চলবে না। ওর ওর ধ্যান ভাঙাতে হবে, ওর ধ্যান ভাঙাতে হবে। আমার হাতে সময় অল্প। বাবা লোকনাথ, একবার তাকিয়ে দেখ বাবা, একবার তাকিয়ে দেখ। লোকনাথ, আমি আপনাকে চিনতে পারিনি আদিদেব। আপনি আমায় কেদার রক্ষার দায়ভার দিয়েছিলেন, সেই দায়ভার পালন করার চেষ্টা করেছি আমি। বাবা ভোলানাথের আশীর্বাদে কেদারনাথ মন্দির রক্ষা করতে পেরেছি আমি। হ্যাঁ, তুই পেরেছিস লোকনাথ। তোর হাতেই রক্ষা পাওয়ার কথা ছিল কেদারে। এইখানে তোর কাজ শেষ হয়েছে। তোর এবার অন্যত্র যাওয়ার পালা। এবার তোকে পাহাড় থেকে নামতে হবে। পাহাড় থেকে নামতে হবে? কোথায় যেতে হবে আমাকে? বারাণসী। বারাণসী যেতে হবে তোকে। সেখান থেকে যে ডাক এসেছে, বারাণসী? হ্যাঁ, সেই পথেই যেতে হবে তোকে। যা লোকনাথ, সিদ্ধি লাভের পথে এগিয়ে যা। এগিয়ে যা লোকনাথ। লোকনাথ, লোকনাথ, গুরুদেব,
আমি যে নির্দেশ পেয়ে গেছি গুরুদেব, আমাকে এবার পাহাড় থেকে সমতলের দিকে নামতে হবে। সে নির্দেশ আমিও পেয়েছি রে বাবা। আমাকেই তোকে বারাণসীতে পৌঁছে দিতে হবে। সেইখানেই হবে তোর সিদ্ধি লাভ। কিন্তু গুরুদেব, যাওয়ার আগে একবার কেদারনাথের মন্দির দর্শন করে যেতে যে বড় স্বাদ হচ্ছে। শিব শম্ভুর আশীর্বাদ নিয়ে তবেই না বারাণসীর দিকে যাত্রা করব। বেশ বেশ বাবা, তাই না হয় হবে। আমাকে আশীর্বাদ করো প্রভু, আরতির সেবায় যেন নিজেকে নিমজ্জিত রাখতে পারি, আর তোমার সাধনার পথে যেন আজীবন থাকতে পারি। জয় সন্ন্যাসী ঠাকুরের জয়। আমার এখানে কাজ সমাপ্ত গুরুদেব। তবে কি এইবার? হ্যাঁ রে লোকনাথ, এইবার আমরা বারাণসীর পথে যাত্রা করব। মাঝি ভাই, আমাদের সবাইকে বারাণসীর পথে নিয়ে চল। ওম নমঃ শিবায়। जटाट विज्ञलज्जन प्रवाह पावितस्थल कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल লোকনাথ, ওই দেখ গুরুদেব, ভৈরবী মা, দেখো একবার। देवादिदेवं महीभूषणमिन्दुकाशम् पञ्चाननं पशुपतिं वरदं प्रसन्नम् गङ्गाधरं प्रणतपालकमाशुतोषम् वन्दे सदा शिव हरिप्रिय चन्द्रमौलिम् এই তবে বারাণসী।